শত বছরেরও বেশি সময় ধরে খাঁটি দুধ দিয়ে তৈরি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আদিগান্ধী মিষ্টান্ন ভাণ্ডারের এই ক্ষীর খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। ব্রিটিশ শাসনামল থেকেই ভোজন রসিকদের অন্যতম আস্থার নাম প্রতিষ্ঠানটি। গান্ধী ঘোষের বংশানুক্রমে বর্তমানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সজল ঘোষ। দীর্ঘ ৩৫ বছর ধরে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে আসছেন তিনি। ব্যবসাটা আমার দাদার থেকে শুরু হয়েছে, তারপর আমার বাবা আসছিল, এখন আমি চালাইতেছি। এটা আমি চালাতেছি আজকে ৩৫-৩৬ বছর ধরে। আর এটা যে মানুষ দেশেও যাচ্ছে, দেশের থেকে যে বাইরে যাইতেছে, এটা দেখে শোনাম আমাদের জন্য ভালো লাগলো। মানে ও গুণে অক্ষুণ্ণ হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকেই এই ক্ষীর কিনতে আসেন বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। ক্ষীর আমি প্রায়ই নেই, প্রায় এখানে আসি, ঢাকা যাইতে নিয়ে যাই। আজকেও আসলাম, গত টিপে 5টা নিছি, এবার আবার বলে দিছি আবার নিতেছি। তো ঐতিহ্যবাহী ক্ষীর হলো মতলবের এই গান্ধী ঘোষের ক্ষীরটা। আপনি মতলবে আসলেন তো ক্ষীর খাইলেন না, তাইলে কিন্তু হলে না। এই মতলবের ক্ষীর সারা বাংলাদেশে সবাই নিয়ে বর্তমানে নিচ্ছে, এবং এই আদি গান্ধী ঘোষের যে ক্ষীর, এগুলো হচ্ছে সুনামধন্য ক্ষীর। যখন এখান থেকে ফেরিঘাট ছিল না, প্রাইভেট কার থামে না, তখন ঢাকায় আরও এখান থেকে ক্ষীর নিত এই গান্ধী শুদ্ধ দোকান থেকে, বুঝছেন? এই ক্ষীরটা অরিজিনাল দুধের থেকে তৈরি করে। এদিকে ঐতিহ্যবাহী এই ক্ষীরের পরিচিতি আরও বাড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানের যে ঘোষ যারা পরিবার আছে, ওনারাই অনেক বছর ধরে এই দুধ থেকে, খাঁটি গরুর দুধ থেকে এই ক্ষীরটা তৈরি করে। তো অন্যান্য যে বিভিন্ন জায়গা, যেমন টাঙ্গাইলের চমচম, বগুড়ার রসমলাই, সেরকম ভাবেই আমরা মতলবের ক্ষীরটাকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আর এটা জিআই পণ্য হিসেবেও আমরা এটাকে লিস্টেড করতে চাই। শিগগিরই আদি ভাণ্ডারের এই ক্ষীর জিআই পণ্য হিসেবে বিশ্ববাজারে স্বীকৃতি পাবে, এমনটাই প্রত্যাশা ভোজন রসিকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।